আপনি একদম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের মতন কথা বলতে পারবেন যদি এই 5টি স্টেপ আপনি ফলো করেন। ইয়েস মাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে বলবো যারা একেবারে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী বা তাদের ডিজায়ার বা তাদের ইচ্ছা রয়েছে ইংলিশ মিডিয়াম একেবারে ডন বস্কো, সেন্ট জেভিয়ার্স, স্কটিশ চার্চের স্টুডেন্টদের মতন একদম ফ্লুয়েন্সিতে কথা বলতে চাও, তাদের জন্য স্পেসিফিক ভিডিওটি। এই ভিডিওটি যদি বুঝে যাও, এই থিমটি যদি ধরতে পারো, বিলিভ মি, ট্রাস্ট মি, তোমার ইংলিশের কিন্তু একেবারে ফিউচারটা ইটস গনা চেঞ্জ, এটা বদলাতে চলেছে। তো প্রচণ্ড রিসার্চ করে স্টেপ বাই স্টেপ ফর্মুলাসগুলো বলবো, 5 স্টেপস ফর্মুলা। এই 5 স্টেপ ফর্মুলা কী করে আপনি ইমপ্লিমেন্ট করবেন নিজের লাইফে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভেরি 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 ইম্পর্ট্যান্ট ভিডিওস হতে চলেছে যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী কিন্তু স্বপ্ন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের মতন একেবারে কনফিডেন্টলি ইংলিশ তুমি বলবে। দেখো, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা কনফিডেন্টলি কেন ইংলিশ বলতে পারে সেটা সবার আগে জানতে হবে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে এই 5টা জিনিস ছোটোবেলার থেকে গ্রো আপ করা হয়েছে, তাই জন্য তাদের যে কনফিডেন্সটা একদম স্কাইজ দ্য লিমিট। তারা কিন্তু যে কোনো লোকের সাথে হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, টুডে আই এম গোইং টু টেল ইউ অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক অ্যান্ড বিলিভ মি আই এম ভেরি মাচ কনফিডেন্ট টু শেয়ার মাই ওপিনিয়ন উইথ অল অফ ইউ। তো কিন্তু প্রচণ্ড লাউডলি ফ্লোতে কথা বলতে পারে, কারণ ব্যাপারটার সঙ্গে ইউজ টু দীর্ঘদিন ধরে হয়ে চলে এসছে। তাই সবার আগে একটা বলছো যে 5টা স্টেপ তোমাদেরকে বলবো, এই 5টা স্টেপ তুমি এই মুহূর্তে জেনে তুমি কিন্তু একেবারে যে বিকেলের মধ্যেই সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্টদের মতন বা কেন্দ্রীয় বিদ্যালয় বা ডন বস্কোর ছেলেমেয়েদের ইংলিশ বলতে পারবে, একটা সেরকম নয়। এই 5টা স্টেপ তোমাকে একদম প্রতিজ্ঞা করতে হবে যে নেক্সট 2 মাস, নেক্সট 3 মাস মানে পৃথিবী উল্টে জায়গা আমি রোজ করবো। ইউ হ্যাভ টু ডু ইট এভরিডে, কারণ এভরিডে তুমি যদি না করো তাহলে অ্যাডাপশনটা আসবে না। কারণটা হচ্ছিলো, ব্যাপারটা ভালো করে বোঝো, একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কম করে তোমার 10 থেকে 12 বছর একটা স্কুল কলেজে পড়াশোনা করেছে, একটা কনভেন্ট স্কুল কনভেন্ট কলেজে, সেখানে তারা সেই কালচারটাতে বড় হয়েছে 10 বছর 12 বছর ধরে। এবার 10 বছর 12 বছর ধরে যে পড়াশোনা করে কনভেন্টের কালচারে বড় হয়েছে, তাকে আমি বিট করবো বা তার সমান সমান ইংলিশ বলবো আমি, সেটা করতে গেলে তোমাকে রোজ অ্যাটলিস্ট তো কিছুক্ষণ দিতে হবেই। নেক্সট কয়েকটা মাস, 2 মাস 3 মাস 4 মাস দিতে হবেই। এর বাইরে কেউ যদি তোমাকে বলে থাকে না না এসব কিছু লাগবে না, চলে আমার কাছে 7 দিনে তোকে ইংলিশ শিখিয়ে দেবো, 8 দিন ইংলিশ শিখিয়ে দেবো, 20 দিনে শিখিয়ে দেবো, বিশ্বাস করো ফালতু মিথ্যা কথা বলছে। তার তো বড় কথা, তুমি নিজে মূর্খের জগতে বসবাস করছো, এরকম কিন্তু রিয়েলিটি হয় না। চলো স্টেপ বাই স্টেপ, এবার স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বসার আগে তোমাকে দুটো জিনিস বলে দিই। প্রথম জিনিসটা হচ্ছিল, একটা ইম্যাজিন করো, একটা আখের রসের একটা মেশিনের মধ্যে থেকে একদিক দিয়ে আখের মানে রস ঢোকানো হয়, আরেক দিক থেকে রসটি বেরোয়। তোমরা আখের রস সবাই তোমরা খেয়েছো, রাইট? খেয়েছো নিশ্চয়ই। আখের রস রাস্তায় দেখো না বিক্রি হয়, একদম ঘুরিয়ে ঘুরিয়ে চাকাগুলো ঘোরাচ্ছে এবং এক পাশ থেকে আখ ঢোকাচ্ছে, আরেক দিক থেকে আখের রসটি বেরোচ্ছে। তো এবার মনে হচ্ছে যে স্যার কী হলো, পাগল হয়ে গেছে, আখের রসের মেশিনের কথা কেন বলছে? না, আখের রসের মেশিনের কথাটা বলছি এটা বোঝানোর জন্য যে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছিলো, এপাশ থেকে আখ ঢোকাচ্ছে বলেই ওপাশ থেকে কী বেরোচ্ছে, রস বেরোচ্ছে। মানে যেটি ইনপুট দিচ্ছে, যেটি দিচ্ছে সেটির অনুপাতেই কিন্তু ওখান থেকে কী বেরোচ্ছে, আউটপুটটা বেরোচ্ছে, রাইট? মানে এত বড় বড় দেখবে দুটো আখের রসকে নিংড়ে হয়তো 1 গ্লাস বা 2 গ্লাস রস পাওয়া গেল, রাইট? তো যেমনি ইনপুট দেবে তেমনি কিন্তু আউটপুট দেবে। একদম সোজা বাংলায় হচ্ছে হলো, যেমনি গুড় তেমনি তার মিষ্টি। তো ইংলিশটাও কিন্তু অ্যাজ লাইক দ্যাট, যেমনি তুমি ইনপুট দেবে তেমনি কিন্তু তার আউটপুট তোমরা পাবে, রাইট? এবার সরাসরি আমরা বোর্ডের মধ্যে স্টেপ বাই স্টেপ জানবো। প্রথম স্টেপটা কি? নাম্বার 1 হচ্ছে হলো, নাম্বার 1 তোমাকে ইংলিশটা সেটা তোমাকে এনজয় করতে হবে, সেটা শুনে। ইউ হ্যাভ টু এনজয় দ্য ইংলিশ ওয়াইল লিসেনিং। তোমাকে এটা অভ্যাস করে ফেলো আজকের থেকে, প্রত্যেক দিন 15 মিনিটস তুমি ইংলিশটা শুনে মজা করবে। ইংলিশটা শুনে তুমি মজা লুটবে, যেটাকে বাংলা কথায় বলা হয়। এবার কীভাবে তুমি মজা লুটবে? ওকে, আমরা একটু মজার ছলেই পড়াশোনা করবো, ঠিক আছে? কারণ ইংলিশটার প্রবলেমটা কি, ইংলিশটা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের এমনি একটা ভয়ের জায়গা, তারপরে স্যারেরাও যদি আমরা গিয়ে তোমাদেরকে ভয় দেখাই তাহলে বেচারা তোমাদের কী দোষ বলো? তো মজার ছলে ইংলিশটা আমরা শুনবো। কীভাবে শুনবো? একদম ছোটোবেলায় কী করছে, আমরা কার্টুন দেখতে, বাংলায় আমরা কার্টুন দেখি না, এখনও ছোটোবেলার বাচ্চারা কার্টুন দেখে। দ্যাট থিংস ইউ হ্যাভ টু ডু দ্যাট। একদম কার্টুন চ্যানেলে, যে ইংলিশ কার্টুন চ্যানেল, তোমাকে প্রত্যেক দিন 15 মিনিট দেখতে হবে কার্টুন। বা কেন কার্টুন বলছি ভাই, আমার তো বয়স ধরে নাও 25 বছর বয়স, স্যার আপনার বয়স 25 বছর, আপনি আমাকে কার্টুন দেখতে বলছেন? আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না, মাথা নষ্ট হয়ে যায়নি, আমি ঠিক বলছি। কারণটা হচ্ছিল, কার্টুনটা কাদের জন্য হয়? কার্টুনটা বাচ্চাদের জন্য, রাইট? বা যেহেতু বাচ্চাদের জন্য, ওখানে যে ইংলিশটা ইউজ করা হয় ওখানে কিন্তু খুব হাইফাই, খুব কমপ্লিকেটেড ইংলিশ ইউজ করা হয় না। ওখানে ইংলিশটা ইউজ করা হয় কি, একদম বেসিক ইংলিশ, যাতে বাচ্চারা বুঝতে পারে। সো দ্যাটস ওয়াই তুমি যদি প্রত্যেকদিন কার্টুন দেখো, সেই ইংলিশটা বুঝতে
খুব একটা অসুবিধা হয় না। ইউটিউবে প্রচুর কার্টুন চ্যানেল আছে, ইংলিশ কার্টুন চ্যানেল, রাইট? কোনো একটা ইন্ডিয়ান বা বাংলাদেশের যে কোনো, মানে তুমি যেই দেশে দেখো, আমি বলছি আমেরিকান কার্টুন দেখো, ইন্ডিয়ান বা বাংলাদেশিরা বা আমাদের সাবকন্টিনেন্টের লোকেরা যেটা ডাবিং করেছে, যে কার্টুনটি ইংলিশে কথা বলেছে, নর্মাল কথা, সেগুলো তুমি প্রত্যেক দিন 15 মিনিটস পড়া অভ্যাস করো, রাইট? শোনো অভ্যাস, দেখা অভ্যাস করো। অথবা তুমি মনে করো তুমি বেশিই বড় হয়ে গেছো, তোমার কার্টুনটা একটু ভালো লাগে, কী বলছে, ফাইন, ছেড়ে দাও। তোমার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, তোমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, সে ক্রিকেট বা ফুটবল, মানে তোমার যেই স্পোর্টসে তোমার ইন্টারেস্ট রয়েছে সেই স্পোর্টসের যে কমেন্ট্রি সেটা শোনো, রাইট? অ্যাটলিস্ট অভ্যাস করে ফেলো 15 মিনিট। কেন বলছি, কি বললাম, যে মানে ইনপুট দিচ্ছি আমরা, ব্রেন কাকে ইনপুট দিচ্ছি, তুমি এটা একদিনে বুঝবে না এর ইমপ্রুভমেন্ট, এটা তোমার 2 মাস যাওয়ার পরে তুমি এর স্পার্কটা বুঝবে। কীভাবে স্পার্কটা বুঝবে? ভেরি ইজি। দেখো, আজকে আমাদের ব্রেন টাইপের ট্রেন নয়, প্রত্যেক দিন যখন ব্রেনকে 15 মিনিট ট্রেন করছো ইংলিশটা শোনার ক্ষেত্রে, ফার্স্ট যে অ্যাডভান্টেজটা তুমি পাবে, তোমার ব্রেন একটা ইউজ টু হয়ে যাবে। আচ্ছা, এইভাবে ইংলিশ লাইনগুলো বলা হয়, আচ্ছা এইভাবে বোঝা হয়, আচ্ছা এইভাবে ওয়ার্ডসগুলো পরপর সাজাতে হয়। একটা ওভারঅল একটা তোমার ব্রেন কিন্তু ট্রেন্ড হতে শুরু করবে, ব্রেন নিউরনগুলো শুনতে শুনতে ধাতস্থ অভ্যস্ত হতে শুরু করবে, তোমার লিসেনিং অ্যাপটিটি ইমপ্রুভ হয়ে যাবে। বা তুমি যদি খুব বেশি অ্যাডভান্স হো, যদি মনে করো না ইংলিশে বুঝতে পারি, কার্টুন স্পোর্টস এগুলো বুঝতে পারি, তাহলে তুমি ইংলিশ নিউজ দেখো, ইংলিশ নিউজ দেখো। কেন ইংলিশ নিউজ দেখতে বলছি? ইংলিশ নিউজের মধ্যে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন সাবজেক্টসের ওপরে আলোচনা করে কথাবার্তা বলা হয়, বা তুমি তোমার লেভেল অনুযায়ী, একদম যদি বিগিনার লেভেলে থাকো কার্টুন দেখো, একটি মিডিওকার স্টুডেন্ট হলে স্পোর্টস দেখো, একটু অ্যাডভান্স লেভেল হলে নিউজ দেখো। তো এই নিউজটাও কিন্তু যেটা হতে হয় বলতে, তোমার দেশীয়, মানে ইন্ডিয়া বা বাংলাদেশের যেই অ্যাঙ্কাররা নিউজ পড়ে প্রথম দিন বিবিসি খুলে বসো না, কারণ ওরা অ্যাকসেন্টটা হয়তো বুঝতে পারবে, ধরতে অসুবিধা তোমার হবে। এটা 15 মিনিটস এভরি ডে টু এনজয় দ্য ইংলিশ ভিডিওস, ইংলিশ লিসেনিং, রাইট? নাম্বার 2 নম্বর যে টিপটি তোমাকে ফলো করতে হবে বন্ধুরা, সেটা হলো তোমাকে প্রত্যেক দিন এই আরেকটা ইনপুট বাড়াতে হবে। আমাদের 2টো ইনপুট এবং 2টো আউটপুট, ওকে? সেকেন্ড জিনিসটা বাড়াতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু এনজয় রিডিং, ইউ হ্যাভ টু এনজয় রিডিং। এবার কোশ্চেন্স কী রিড করবে? তুমি একবার বাবাকে বলে, বাবা আমি কিছু ইংলিশ রিড করতে চাই, তোমার বাবা দৌড়ে গেল প্ল্যাটফর্ম, খুব খুশি হয়ে গেল, বা আমার মেয়ে ইংলিশ কিছু পড়তে চাইছে, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ তোমাকে ধরিয়ে দিল। বিলিভ মি, যারা ইংলিশের মানে খুব দুর্বল, তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো ইংলিশ হয়তো পারো না, একদম উইক, তাদেরকে কিছু টাইমস অফ ইন্ডিয়াটা ধরিয়ে দেওয়া হয়, বা দ্য টেলিগ্রাফটা ধরিয়ে দেওয়া হয়, স্টেটমেন্ট ধরিয়ে দেওয়া হয়। ওই 2 দিন পড়ার পরে বলে, বাবা থাক, আর বাবা পয়সা কষ্ট করে পেপারটা আনতে হবে, পেপারের একদম ভেতরে বেঁধে যাবে, ওই নায়ক নায়িকাদের ছবি দেখবে, দেখে পেপারটা আবার বন্ধ করে তুমি রেখে দেবে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে একেবারে চলে যেতে হবে হলো ক্লাস 10 স্ট্যান্ডার্ডের টেক্সট বই, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ইংলিশ টেক্সট বই, 8 স্ট্যান্ডার্ড, 9 স্ট্যান্ডার্ড, 10 স্ট্যান্ডার্ড এর কোনো টেক্সট বই তোমাকে জোগাড় করে নিতে হবে। দেখো পাড়ায় কারোর কাছে আছে নাকি, তার বইগুলো পড়ে তোমাকে পড়া শুরু করতে হবে এবং জোরে জোরে রিড করতে হবে, রাইট? জোরে জোরে রিড মানে একেবারে জোরে জোরে, একদম দেখে তুমি বলে, once upon a time there was a king, the king had to fight with his enemies, এইভাবে তোমাকে জোরে জোরে রিড করতে হবে, রাইট? Unfortunately he was defeated, so he took shelter in a cave, এইভাবে জোরে জোরে তোমাকে লাউডলি পড়তে হবে। এতে কী হবে, তোমার সবচেয়ে মজার বিষয়, বেসিক, কারণ ক্লাস 8 স্ট্যান্ডার্ড, 9 স্ট্যান্ডার্ড, 10 স্ট্যান্ডার্ড টেক্সটে খুব বেশি হাইফাই লেভেল ইংলিশের টেক্সট থাকে না, বেসিক লেভেলের টেক্সট থাকে, রাইট? এবং এই টেক্সটটা তোমাকে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন আইডিয়া দিয়ে দেবে, এবং জোরে জোরে, মানে তোমাকে বলছি কিন্তু একদম মনে মনে মিনমিন করে পড়া চলবে না, তোমাকে লাউডলি পড়তে হবে। যে দেখালাম, once upon a time there was a king, the king had to fight for his survival but he was defeated, so he took shelter in a cave, এইভাবে লাউডলি কথা জোরে পড়তে হবে। জাস্ট এভরিডে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমাকে বই নিয়ে তোমাকে 10 মিনিট পড়তে হবে এভরিডে, 5 মিনিট 5 মিনিট করে দুবার, 10 মিনিট মানে কিন্তু কম নয়, অনেকটাই। 5 মিনিট 5 মিনিট করে দুবার করো, একবার সকালে করো 5 মিনিট, সন্ধ্যাবেলা করে 5 মিনিট। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, এতে তোমার ফার্স্ট অ্যাডভান্টেজ হবে যে ইংলিশ অক্ষরগুলোর সঙ্গে তোমার পরিচিতি হওয়া শুরু করবে, ইংলিশ অক্ষরগুলোর সঙ্গে পরিচিত হওয়া শুরু করবে। প্রচুর ওয়ার্ডস পাবে, যেই ওয়ার্ডসগুলো তুমি হয়তো জানো না, শব্দগুলো তুমি জানো না, শব্দগুলো কী করবে, ফোনে তোমার ডিকশনারি রয়েছে, ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংটা বের করে দেবে, ডিকশনারিতে যে ওয়ার্ডসগুলো রয়েছে সেখান থেকে, মানে ই ডিকশনারি থেকে ওয়ার্ডটা বের করে একটা ডায়েরির মধ্যে লিখে রাখলে তোমার স্টক অফ ওয়ার্ডস ইমপ্রুভ হলো, এবং তো রিডিং স্কিলও ইমপ্রুভ হলো, এবং ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমার ব্রেন বলবে, আচ্ছা এইভাবে কথাটা বলেছে। তোমার এই স্পার্কটা তোমার মধ্যে জাগবে যখন তুমি রিড করবে প্রতিদিন 10 মিনিট, অল্প অল্প ছোটো ছোটো কাজ, এগুলো তোমায় করতে হবে এভরিডে,
ওকে 10 স্ট্যান্ডার্ড, খুব যদি ইংলিশ শুধু বলতো এরকম 7-8 থেকে শুরু করো। ওকে ফাইন, এবার চলে আসছি আমরা স্টেপ নাম্বার 3। এবার আমাদের থার্ড স্টেপটা হচ্ছে বন্ধুরা আমাদের ভোক্যাব বা ভোকাবুলারি। ভোকাবুলারি একটা পার্ট বলেই দিয়েছি কোথা থেকে ভোকাবুলারি তুমি নেবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড, 7 স্ট্যান্ডার্ড, 8 স্ট্যান্ডার্ড বইয়ের থেকে ভোকাবুলারি। তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি 7, 8, 9, 10 এই 4টে বইয়ের টেক্সট বইতে যা ভোকাবুলারি রয়েছে এটা তুমি যদি বুঝে যাও, উদ্ধার করতে পারো, মানে তোমার জীবনের 70% উদ্ধার হয়ে গেল। ঠিক আছে, মানে ভোকাবুলারি নিয়ে একটা বিভৎস মিথ বা একটা মিসপারসেপশন রয়েছে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের মধ্যে। এটা দায়িত্ব নিয়ে বাংলা মিডিয়াম স্কুলের স্যাররা ঢুকিয়েছে। সেটা হচ্ছিল ইংলিশে বলতে গেলে, লিখতে হলে পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন শব্দগুলো খোঁজ এবং সেই শব্দগুলো ইউজ করে তুই ইংলিশে কথা বল, রাইট? এটা কিন্তু ভুলেও প্লিজ করতে যেও না। ইটস আ ভেরি রং প্রসেস, ইটস আ কমপ্লিটলি রং প্রসেস। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ভোকাবুলারি হতে হবে বেসিক লেভেলে, যেটা সবাই বুঝতে পারে। সাপোজ আমি যদি তোমাকে বলি যে ফর দ্য এক্সাম্পল, I'm trying to explain you all the sort of things in English. I am trying to explain you all the rules of basic fundamentals of spoken English. তাহলে প্রত্যেকটা ওয়ার্ড তুমি বুঝলে, বাট এখানে যদি এই ওয়ার্ডগুলো না ইউজ করে, আমি যদি খুব বম ব্লাস্টিং ওয়ার্ড ইউজ করি, এগুলো সিনোনিমগুলো ইউজ করি যেগুলো লোকে বেশি জানে না, তাহলে কী হবে, একটা কমিউনিকেশন ব্যারিয়ার বা বাধার সৃষ্টি হবে, অর্থাৎ আমার কথাগুলোকে বুঝবে না। তাই এই ধারণার থেকে আমরা বেরিয়ে আসলে ইংলিশে কথা বলতে গেলে তোমাকে একেবারে মানে জগৎ ছাড়া ওয়ার্ড বলতে হবে, যে একদম ডিকশনারির সাথে কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে। নো, আবার বলছি, ক্লাস 7, 8, 9, 10-এর যদি টেক্সটের বেসিক লেভেলে থেকে থাকো, যদি এই 3টে বইয়ের টেক্সট পড়ে, একদম ছোটি ছোটি পাতলা পাতলা বই হয় বাচ্চাদের, সেই বইয়ের যদি টেক্সট পড়ে তুমি যদি উদ্ধার করে নাও, যা যা অজানা ওয়ার্ড আছে সেগুলোর কালেকশনের ডায়েরির মধ্যে বা খাতার মধ্যে করে নাও, যে তুমি জানো না, বিলিভ মি, তোমার একটা হিউজ কোয়ান্টাম জাম্প মারবে তোমার ভোকাবুলারির ক্ষেত্রে, রাইট? এছাড়া তুমি ভোকাবুলারি কোথা থেকে পেতে পারো? এবার প্রতিদিন কটা ভোকাবুলারি মেমোরাইজ করে মুখস্থ করবে। দেখো, অ্যাজ পার রিসার্চ বলছে, অনেকে আমাকে বলে, জিজ্ঞেস করি, ভাই তুমি তুমি কটা ওয়ার্ড মুখস্থ করতে পারবে? কেউ বলে স্যার পার ডে 50টা করে দেবো, কেউ 30টা করে দেবো, 10টার নিচে কেউ বলেই না, রাইট? কিন্তু না, একদমই সব করবে না। প্রতিদিন তোমাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে অনলি 2টো। দেখো, 2টো ভোকাবুলারি রোজ মুখস্থ করো, 30 দিন করলে কত হচ্ছে? 60। এই 60কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হবে? 3 মাস যদি করি 180। 180টা নতুন শব্দ মুখস্থ করে মাথায় রাখা ইজ নট দ্যাট ইজি মাই ডিয়ার। 180টা নতুন শব্দ, যে ওয়ার্ডগুলো তুমি শোনোইনি। কারণ দেখো, ওয়ার্ড তুমি মুখস্থ করছো ভোলার জন্য না, যে আমি চলো মুখস্থ করছি, মুখস্থ ভুলে যাবো, তাহলে লাভটা কী হবে? 2টো করে করো, রোজ করো, বাট ডোন্ট ফরগেট এনি ওয়ার্ড, রাইট? ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। এবার কী করে মনে রাখবে ভোকাবুলারি? মনে রাখার ইজ ভেরি সিম্পল। তোমাদের দেখাই একটা সিম্পল জিনিস, এটা ডায়েরি করে দিলে, জাস্ট ডু আ ডায়েরি লাইক দ্যাট, ওকে? এই ডায়েরিটার মধ্যে ধরো না, তুমি একটা পেজের, বিভিন্ন পেজের মধ্যে তুমি ভোকাবুলারিগুলো, ওয়ার্ডগুলো, মিনিংগুলো লিখে রাখছো। মুখস্থ আর ঝামেলাতেই যাবে না, রাইট? ঝামেলাতেই যাবে না। কী করবে তুমি? প্রতিদিন যখন প্র্যাকটিস করতে বসছো, লিখতে করতে বসছো, এবার আমি বলবো প্র্যাকটিস সেশনসটা, তখন ডায়েরিটা খুলে বসবে অ্যান্ড ট্রাই টু ইউজ অল দোজ ওয়ার্ডস হুইচ হ্যাভ বিন রিটেন ইন ইউর ডায়েরি। চেষ্টা করো ওই ওয়ার্ডগুলো ইউজ করতে যেগুলো তোমার ডায়েরির মধ্যে অলরেডি লেখা হয়ে গেছে। এতে কী হবে? দীর্ঘদিন ধরে করতে 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 সেই ওয়ার্ডগুলো তোমার মাথায়, ব্রেনে একদম মানে ফ্রিজড, এনক্লেভড হয়ে যাবে একদম, রাইট? কেউ ডিলিট করতে পারবে না। ফর দ্য এক্সাম্পল, তুমি কি তোমার বাড়ির অ্যাড্রেসটা মুখস্থ করেছো? কোনো নি, যেতে 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 কী হয়েছে, অটোমেটিক মানে পাটা ওদিকেই চলে যায়। ফর দ্য এক্সাম্পল, তোমার পরিবারের যে প্রথম যে মোবাইল নাম্বারটা ছিল, বাবা যখন আজ থেকে ধরো না 15 বছর আগে, 20 বছর আগে, 20 বছর আগে প্রথম ফোনটা নিয়েছিল, মনে করে দেখো, সব ভুলে যাবে সেই ফোন নাম্বারটা তুমি বলো নি, তোমার পরিবারের প্রথম মোবাইল নাম্বার যেটা এসেছিল বা তোমার প্রথম নাম্বারটা, ওকে? তো ফর দ্যাট, লাইক দ্যাট, তোমাকে ওটা করতে 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 তোমার কথায় কিন্তু অটোমেটিক ভোকাবুলারিটা ফ্রিজ হয়ে যাবে। থার্ড, আর প্রতিদিন 2টোর বেশি ভোকাবুলারিটার দরকার নেই। নেক্সট, নাম্বার 4। ফোর্থ হলো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে আজকের পর থেকে, খাও বা না খাও, যদি ইংলিশ বলতে চাও, আজকের পর থেকে অভ্যাস করে নাও প্রত্যেক দিন কমপক্ষে মিনিমাম 5 লাইন্স লিখবে, যে প্রত্যেকটা লাইনের মধ্যে 5 থেকে 6টার বেশি ওয়ার্ডস বা শব্দ থাকবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন every day 5 lines consisting with 5 to 6 words, right?
মিনিমাম 5টার বেশিও কেউ করতে পারো, কিন্তু 5টার কম যেন না হয়। এবার অনেকে আমায় জিজ্ঞেস করে, স্যার আমি তো সেন্টেন্স বানাতেই পারি না, আমি লিখবো কেমন করে? তাই অনেকে থাকে না একদম ধরে নাও মানে তুমি ইংলিশে চরম মারাত্মক তুমি খারাপ, কোনো ফিগার নট, কোনো টেনশন নেই। কী করে ইংলিশে সেন্টেন্স বানাবে, স্ট্রাকচার বানাবে, এই নিয়ে 7খানা ভিডিও একটা সিরিজ রয়েছে। দেয়ার ইজ আ সিরিজ অফ 7 ভিডিওস। ডেসক্রিপশনে যাও, একটা করে দেখবে, সবকটা একবারে দেখবে না। আজকে দুটো দেখলে, কালকে দুটো দেখলে, পরের দিন দুটো দেখে, এইভাবে দুটো করে দেখবে। সেন্টেন্স কনস্ট্রাকশনের যে ফান্ডামেন্টালস, আমি বাক্যটা গঠন করব তার যে ফান্ডামেন্টালস, ওই 7টা ভিডিও দেখলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 80% সেন্টেন্স তো ইউই বানিয়ে দেবে। বাট একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, একটা বাক্যের মধ্যে 5 থেকে 6টার বেশি শব্দ থাকবে না, ছোট ছোট বাক্য। এবার বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের বড় সমস্যা, সেন্টেন্স বানানো ঠিক এই বড়, এত বড় বড় সাইজ সেন্টেন্স বানাবে, একটা বাক্যের মধ্যে 20খানা করে ওয়ার্ড থাকবে, 15টা করে ওয়ার্ড থাকবে। প্লিজ ডোন্ট ডু ইট। কেউ এইভাবে কথা বলে না। তুই বাংলায় যখন কথা বলো কীভাবে কথা বলো? আসুন ভেতরে আসুন, বসুন ঘরে, কী খাবে তুমি, ভালো আছো? না না আমি কালকে যেতে পারিনি। দেখো কাট কথা বলি, এক একটা বাক্যের মধ্যে 4-5টা করে বেশি শব্দ থাকে না, 6টার বেশি শব্দ থাকে না। তো যারা ইংলিশ বলে, নেটিভ ইংলিশ স্পিকার্স যারা, একদম যাদের মাতৃভাষা ইংলিশ, দে অলসো ফলো দ্য সেম স্ট্রাকচার, সেম রুল, সেম সিস্টেম। তারাও কিন্তু কখনো মানে এত ওয়ার্ডস, বড় বড় ওয়ার্ড বলে না। তো একদম 5 থেকে 6টা ওয়ার্ড ইউজ করে যে শব্দগুলো গঠন করবে, সেই গঠন করার জন্য টেন্সের রুল দরকার, করানো আছে ওখানে। নেগেটিভ সেন্টেন্সের রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল, WH এর রুল, প্যাসিভের রুল, একদম সহজ পাতি বাংলা ভাষা। একটু বিশ্বাস করো প্লিজ, দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে 5টা করে লাইন লিখতে বলছি, তার প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। এই 7টা ভিডিও যদি দেখো, ডিসক্রিপশনে 1 2 3 4 5 6 7 করে দেওয়া রয়েছে, রাইট? এটা হয়ে গেল। এবার প্রতিদিন লিখলে কী হবে তোমার? হোয়াট উড বি হ্যাপেন ইফ ইউ জাস্ট লাইক মেক আ হ্যাবিট টু রাইট এভরিডে 5 লাইন্স। প্রথম কথা, তুমি যেটা শুনেছো, তুমি যেটা পড়েছো, তার একটা যেই ভোকাবুলারিগুলো কালেক্ট করেছো, তার একটা প্র্যাকটিসের জায়গা পেয়ে গেলে এগুলো, রাইট? তুমি তো যে শুনছো, শুনে তোমার ব্রেনের মধ্যে কিছু জিনিস রেডি হচ্ছে। তুমি ধরুন একটা খেলা দেখলে যে আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা হয়েছে। এবার দেখো আমি কে জিতেছে কে হেরেছে বলবো না, কারণ আমার চ্যানেলে প্রচুর রয়েছে বাংলাদেশের আমার বন্ধু, অনেক চ্যানেল ভারতের বন্ধু। আমি এক দেশ হেরেছে আর এক দেশ জিতেছে বললে তাহলে কিন্তু তারা একজন রাগ করতে পারে। তো ফাইন, তো কে জিতেছে কে হেরেছে আমি বলবো না, খেলা হয়েছে, এই খেলাটা নিয়ে 5 মিনিটে বললে। Today I have watched India-Bangladesh match. The match was so much exciting. Here, that ex-player scored that run. Ex-bowler got this amount of wickets. So believe me, it was so much adventurous sports. My favorite player is that, and he couldn't do well in this match. Right? এইভাবে কিন্তু আমরা, তুমি একটা ওই যেটা তুমি দেখলে, যেটা শুনলে, যেটা পড়লে, সেখান থেকে তুমি 5 থেকে 6টা লাইন তুমি অনায়াসে লিখে নিতে পারো, রাইট? হয়ে গেল। নেক্সট আসছি বন্ধুরা, নাম্বার 5। এটা কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট নাম্বার 5 হচ্ছে আগেরটার সঙ্গে রিলেটেড। যেটা তুমি লিখলে সেটা তোমাকে জোরে তোমাকে ইউ হ্যাভ টু স্পিক ওভার দ্য টপিক। একদম মুদ্রা কথা বুঝে নাও। তুমি ইংলিশে কথা বলতে চাও, তুমি ইংলিশে কথা বলা প্র্যাকটিস করছো না। ইজ ইট পসিবল টু গেট দ্য কনফিডেন্স? নো মাই ডিয়ার, ইটস জাস্ট ইম্পসিবল টু গেট দ্য কনফিডেন্স। আমি বডি বানাতে চাই, বডি বিল্ডার হতে চাই, তাই জিমে যাবো না, হবে কখনো? হবে না, রাইট? তুমি সাঁতার শিখতে চাও, তুমি যে সাঁতার জলে নামলে না, তাহলে হবে কোনো দিন? কিন্তু তুমি ইংলিশ বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক গুড ইংলিশ, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ এভরিডে। যেই 5টা লাইন লিখলে, সেই 5টা লাইন নিয়ে একদম গলা ফাটিয়ে চিল্লে বড়, যেন মা বাবা ভাই বোন সবাই তোমার ইংলিশ শুনতে পারে। লোকে একটু পাগল বলবে, বলুক পাগল, কারণ মানে পাগলরাই হিস্ট্রি তৈরি করে, আর ভালো ছেলেমেয়েরা সে পাগলদের তৈরি করে হিস্ট্রি পড়ে। ওকে, রাইট? ক্রেজি পিপল ক্রিয়েট দ্য হিস্ট্রি, গুড পিপল রিড দেয়ার হিস্ট্রি। ওকে, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রভাব, রাইট? তো এর কারণটা হচ্ছে হলো, আমরা যদি মনে মনে প্র্যাকটিস করি, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টুডে মাই টপিক ইজ the mobile phone. Mobile phone is a gift of science. I have a phone and I bought it 2 years ago. The price of the phone is 20,000 rupees. এই যদি বলো, তোমার কনফিডেন্সটা কী থাকবে? মনে মনেই থাকবে। ওকে, তা কনফিডেন্স মনে দেখে লাভ নেই। তোমাকে কী করতে হবে? কনফিডেন্সটা বাইরে বের করতে হবে। তুমি রাস্তায় গিয়ে কথা বলতে হবে, তোমাকে ট্রেনে, তোমার বাসে কথা বলতে হবে। তাই ট্রেনে বাসে তো পরে কথা বলবে, আগে ঘরে তো লজ্জাটা কাটাও। যখন তুমি ছড়ে ঊর্ধ্বশ্বাসে কথা বলবে, তখন যেটা ফার্স্ট অ্যাডভান্টেজ পাবে, তোমার কনফিডেন্সটা বুস্ট হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াও, একদম শুরু করো। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টুডে মাই টপিক ইজ
mobile phone. Mobile phone is a great invention of science, and I've been using mobile for last 10 years. The mobile that I'm using right now, it is made by Vivo. The price of the phone is 20,000. I bought this phone around 2 years ago, and believe me, it is one of the most useful gadgets nowadays in the world. Loudly বললাম এতে গেল কনফিডেন্সটা বাড়লো। তো মেন টার্গেট তো কনফিডেন্স। তুমি সারাদিন জীবন ধরে গ্রামার পড়ে গেলে ইংলিশ বললে তো লাভটা কী হবে? তো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর কনফিডেন্স। এবার আবার বলছি, এই 5টা স্ট্রাকচার এভরিডে। দেখো তাহলে কী হলো, এটা করতে লাগলো 15 মিনিট, এটা করতে লাগলো 10 মিনিট। এই ভোকাবুলারি 2টো ওয়ার্ড করতে বের করতে খুব বেশি 5 মিনিটস তোমার লাগবে, 5 মিনিট, তা কত 30 মিনিট। 5টা করে লাইন লিখতে হবে, এটার জন্য 10 মিনিট, আর এটা কথা বলতে হবে, এটার জন্য 5 মিনিট। দেখো কত গুণ, 1 ঘন্টারও প্র্যাকটিস নয়, 1 ঘন্টারও প্র্যাকটিস নয়। কাউন্ট করে দেখো, এটা রোজ করতে হবে তোমাকে। প্রবলেমটা হচ্ছিল 7 দিন 4 দিন করার পরে গিভ আপ করে দিলে। দেখো ভাই, গিভ আপ করে দেওয়া খুব ইজি। গিভ আপ করে দিয়ে তুমি যদি মনে করো তুমি ডন বস্কোর একটা সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্টের সঙ্গে তুমি পাল্লা দেবে, আমি তো গ্যারেন্টি দিচ্ছি মূর্খের দুনিয়া হয়েছো। কারণ সে 10 বছর 12 বছর সে কিন্তু ঘাস কাটেনি, সে পড়াশোনাটা করে এসছে, ইংলিশ কালচারে গ্রো আপ করে এসছে, রাইট? তুমিও তো তার থেকে বেশি ভালো জানো। ইউ আর মোর নলেজেবল দ্যান হি অর শি। ডিসপাইট অফ দ্যাট ইউ ক্যান স্পিক গুড ইংলিশ বিকজ ইউ আর নট কনফিডেন্ট। তো কনফিডেন্স এইভাবে আসে। কনফিডেন্সের জন্য তোমাকে একটা সময় নির্ধারণ করতে হবে, এই সময়টা আমি এগুলো করবো। একবারে ফুল টাইম দিতে না পারলে ভেঙে নাও, সকালে এইটুকু করো, সন্ধ্যাবেলা এইটুকু করো, বাট ইউ হ্যাভ টু ডু ইট এভরিডে। এটা মিনিমাম। এর থেকে যদি কেউ বেশি তাড়াতাড়ি করতে চাও, বেশি সময় বাড়িয়ে দাও, এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। দ্যাট ইজ নো ওয়ে। হ্যাঁ, এবার গ্রামার খুব ইম্পর্টেন্ট। গ্রামারের জন্য যেটাই বললাম, 7খানা ভিডিও নিচে রয়েছে, দেখে নাও। বেসিক ফান্ডামেন্টালস অফ গ্রামার, মানে স্পোকেন ইংলিশ বলতে গেলে কিন্তু তোমাকে একদম কি বলবো, যে মোটা মোটা যে গ্রামার বইটা নেই থাকলে দেখাতাম, মোটা যেই পিসি দাসের গ্রামার বই, নিউ হরাইজন, ইংলিশ ট্রেজার, আমার কাছে ভর্তি গ্রামার বই রয়েছে। গ্রামার ইম্পর্টেন্ট, বাট ইংলিশ বলতে গেলে সব গ্রামার দরকার লাগে না, সিলেক্টিভলি গ্রামার দরকার লাগে। সেই গ্রামার কতটুকু দরকার, যতটুকু গ্রামার দরকার ততটুকু গ্রামার অলরেডি 7টা ভিডিওতে ব্যাক টু ব্যাক দেওয়া রয়েছে, দেখে নাও, পুরো ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।